19তম বিধান হলো 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কি না। এটা একটা প্রশ্ন। 7 ভাগে কুরবানি করা জায়েজ আছে ওই সমস্ত পশু, শুধুমাত্র 2 প্রকার পশু। হাদিসে তো 3 প্রকারের পশুর কথা আসছে, তো সেখানে 2 প্রকারের পশু, যেটা বড় পশু, একটা হলো ছোট পশু। ছোট পশুর মাঝে 3টা প্রকার: ছাগল, দুম্বা, ভেড়া। এই 3টা পশু ছোট পশু। এই ছোট পশুগুলোর মাঝে 7 ভাগে ভাগ করার কোনো সুযোগ নাই। 1-এর অধিক কুরবানি দিলে এই সমস্ত পশুতে কুরবানি হবে না। এই ছোট প্রাণী, ছোট পশুগুলোর মাঝে কুরবানি কয়টা হয়? আওয়াজ করে বলেন, কয়টা হবে? ভালো করে মনে রাখতে হবে। গত জুমাতে এই নিয়ে আলোচনা হয়েছে, তারপরও অনেকজন প্রশ্ন করছে যে ছাগল দিলে কয়টা দেওয়া যাবে, 2 নাম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, তো বোঝা গেল যে এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতে পাচ্ছি না। আমরা আলোচনা শুনতেছি কিন্তু মনোযোগ নাই। পশুর বয়স কত হবে, কোন পশুতে কয়টা কুরবানি করা যাবে, সব গত জুমাতে আলোচনা হয়েছে। এরপরও অনেকে প্রশ্ন করছে, তার মানে মনোযোগ নাই, ঠিক কি না? যে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা যদি এখানে প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা বয়ান করার পরও যদি কিছুই মনে না থাকে, তাহলে বসে থেকে কী লাভ হবে? আগে আসলাম কিন্তু কিছুই মনে রাখতে পারলাম না। অথচ বাচ্চারা যদি ক খ শুরু না বলে, বাড়ি আসে না নাই? বাচ্চারা পারে না, এই জন্য বাচ্চাদেরকে মারধর করি। কিন্তু আমরা যে পুরো সপ্তাহ জুড়ে কয়েকটা বিধান শুনলাম, 1.5 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে একটা বিধান মনে থাকে না, আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে তো কেউ ধিক্কার দিচ্ছে না, কিন্তু বাচ্চারা যদি আজকে শুরু পড়ছে, কালকে যদি না পারে, ধমক আছে না নাই? তো এই যে একটা বয়ান, এটা কিন্তু একটা ক্লাস। এটা কিন্তু এখানে বসে থাকার বিষয় না, এটা ক্লাস চলছে। ক্লাসের প্রত্যেকটা কথাই আমাদেরকে মনে রাখতে হবে। আজকের এই কথাটা শুধু আজকের জন্যই নয়, বরং আজকে শুধু কুরবানি ঈদের সময় পর্যন্ত নয়, হায়াত যতদিন আছে, মৃত্যুর আগ পর্যন্ত এই বিধানগুলো মুখস্থ থাকার দরকার আছে না নাই? থাকতে হবে এবং এগুলা পালন করতে হবে। শুধু শুনলেই হবে না, সাথে সাথে মুখস্থ রাখতে হবে। যে কথাটা শুনলাম, সাথে সাথে যেন মুখস্থ থাকে। কেউ যদি বলে, সেটা যে উত্তর যেন আপনি নিজে দিতে পারেন, যে বিষয়টা এমন আলোচনা হয়েছে, এমনটা শুনছি, এমনটাই তার বিধান, আপনি যেন নিজেই বলতে পারেন। আপনাকে একটা জিজ্ঞেস করা হলো, অথচ গত জুমায় আলোচনা হয়েছে, আপনি বলবেন যে ইমাম সাহেব থেকে জিজ্ঞেস করে নেন, অথচ আপনি শুনছেন কিন্তু কি শুনছেন খবর নাই। এমনটা হলে কিন্তু চলবে না। আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। 7 ভাগে ভাগ করা যাবে এবং 7 ভাগের নিচে কুরবানি হবে কিনা। 7 ভাগে কুরবানি হবে যেগুলো বড় পশু: গরু, ওট, মহিষ। গরু, ওট, মহিষ, এই 3টা প্রাণীতে 7 ভাগে ভাগ করা যাবে এবং 7 ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। 7 ব্যক্তির পক্ষ থেকে একটা পশুতে কুরবানি করা যায়। সেই পশুগুলো হলো গরু, মহিষ, ওট। এই 3টা প্রাণী, এই 3টা পশুতেই 7 ভাগে কুরবানি করা যাবে। 7 ভাগের নিচে কুরবানি হবে কিনা। অনেকেই জানে যে গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। এখন 7 ভাগের নিচে কুরবানি দিলে এই পশুতে কুরবানি হবে কিনা অনেকে দ্বিধায় পড়ে যায়, ঠিক কিনা? যে প্রশ্ন একটার থেকে বের করলে অনেক প্রশ্নই বের হয়ে যায়, ঠিক কিনা? তো সব প্রশ্ন বের করে এর উপর দ্বিধায় থাকলে হবে না, এটা বুঝে নিতে হবে। মেধা মস্তিষ্ক দিয়ে এটাকে কেয়াস বলা হয়, ঠিক কিনা? এটা বুঝতে হবে। তো 7 ভাগের নিচে যেই পশুতে 7টা কুরবানি করা যায়, 7 ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়, ওই পশুর মাঝে 7-এর নিচে 1-এর অধিক যতটা 7 পর্যন্ত যাবে, 7-এর নিচে যতটা করা যায় কোনো সমস্যা নাই। 5 ভাগ হোক, 4 ভাগ হোক, 3 ভাগ হোক, 2 ভাগ হোক, যতই ভাগ হোক, অর্থাৎ সর্বনিম্ন 1, সর্বোচ্চ 7। 1 আর 7-এর মাঝে যতজন অংশগ্রহণ করতে পারে ততটাই কি হবে? সহি হয়ে যাবে। 20 নম্বর, অমুকের নামে কুরবানি, আব্দুর রহমানের নামে, আব্দুল করিমের নামে কুরবানি। গত কয়েক বছরে এই নিয়ে আলোচনা হয়েছে যে আমরা বলে যে অমুকের নামে কুরবানি করতেছি,
কুরবানি কোনো ব্যক্তির নামে হয় না, দুনিয়ার কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না। কি বলছি? 7 জনের পক্ষ থেকে নাকি 7 ব্যক্তির নামে? 7 ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। অমুক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করছি, অমুক ব্যক্তির নামে নয়। শুধুমাত্র একজন ব্যক্তির নামে হবে, তিনি কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কার নামে? আল্লাহর নামে। তো কুরবানি হবে আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে হয়? ইবাদত করছি কার? কুরবানি করছি কার জন্য? নামে কার হবে? আল্লাহর নামে। কিন্তু আমরা দেখা যায় যে কুরবানি করতে গেলে অনেকগুলো নাম তালিকা এসে দেয়, অমুকের নামে, অমুকের নামে। অমুক ব্যক্তির পক্ষ থেকে, তার নামে নয়, তার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে কার নামে? আল্লাহর নামে। এটা যদি নিয়ত এমন থাকে যে আমি আল্লাহর নামও করছি, অমুক ব্যক্তির নামও করছি, তাহলে কিন্তু শিরিক হয়ে যাবে, শিরিকে আকবর হবে এবং কুরবানিও জায়েজ হবে না। তবে এই কথাটা বলার কারণে কুরবানিতে কোনো বেশি ক্ষতি দেখা যাচ্ছে না, কারণ হলো এই নিয়ত নাই যে আসলে ওই ব্যক্তির নামে মানে ওই ব্যক্তির ইবাদত করতেছি। এটা না থাকার কারণে একদিক থেকে কুরবানিটা সিহত হয়ে যায়, কিন্তু সতর্ক থাকতে হবে। জানার পরেও যদি আমরা এইটা বলি তাহলে কিন্তু কুরবানি প্রশ্নবিদ্ধ হবে। এজন্য কার নামে হবে? আল্লাহর নামে, কোনো মাজারের নামে নয়, কোনো পীরের নামে নয়। কার নামে হবে? আল্লাহর নামে। এটা মনে রাখতে হবে। তো অমুকের নামে কুরবানি দেওয়া যাবে না, বা অমুকের নামে হবে না, বরং অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। সিস্টেমটা একটু ভিন্ন আর কি। বুঝা গেছে তো ইনশাল্লাহ? কথার ধরনটা এমন হবে, অমুকের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে আমি কুরবানি করছি। এই জন্য পশুটা জবাই করার পরে দোয়াটা পড়া হয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যে আমার পক্ষ থেকে, কামা তাকাব্বাল মিন, যেমনিভাবে আপনি, মিনহু মানে কি? হুদিয়া এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে যেমনিভাবে, মিন শব্দ থেকে, এখানে কিন্তু মিন দ্বারা না। যদি এখানে আল্লাহুম্মা তাকাব্বাল বিসমি হইতো তাহলে কিন্তু আপনি তার নামে কবুল করে নেন, কিন্তু এখানে কি বলছে? তার, আমাদের পক্ষ থেকে কবুল করেন, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কবুল করেছেন হাবিবিকা মুহাম্মাদিউ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। তো এখানে দুইজন ব্যক্তির পক্ষ থেকে যেমনিভাবে আপনি কবুল করেছেন, ঠিক তেমনিভাবে আমাদের পক্ষ থেকেও কুরবানিটা কি করেন? কবুল করেন। নাকি আমাদের নামে, যে ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যেমনিভাবে কবুল করেছেন, ঠিক তেমনিভাবে আমাদের নামেও কবুল করেন। এটা বলা হয়। মিন শব্দের অর্থ হলো থেকে। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আপনার হাবিবের পক্ষ থেকে কবুল করেছেন, ঠিক তেমনিভাবে আমাদের পক্ষ থেকেও কবুল করেন। তাহলে বিষয়টা কি হবে? পক্ষ থেকে, কারো নামে নয়। মনে থাকবে তো ইনশাল্লাহ? এটা সারা জীবন মনে রাখতে হবে। কারণ নামে কুরবানি হবে না, পক্ষ থেকে কুরবানি হবে। 21 নম্বর, পশুর নারী বুড়ি পরিষ্কারকারীকে সেই নারী বুড়ির অংশ তাকে দেওয়া যাবে কি না? যাবে? আওয়াজ করে বলেন, যাবে? কেউ জানে না। আমরা মনে করি যে নারী বুড়ি তো এটা মনে হয় কুরবানির পশুর বাহিরের একটা অংশ, নাকি অংশ? বাহিরের অংশ না ভিতরের অংশ? কুরবানি পশুরই এটা অংশ। এটা কি ফেলে দেওয়া যায় না? এটা কি ফেলে দেয় না খেয়ে ফেলে? এটা কি খাওয়া যায় নাকি ফেলে দেয়? যেহেতু এটা খাওয়ার যোগ্য এবং খায়, এর জন্য এটা পশুর অন্তর্ভুক্ত। তবে পশুর পায়খানা যেহেতু খাওয়া যায় না, এর জন্য এটা ফেলে দেওয়াও কোনো সমস্যা নেই, এটা কাউকে দিয়ে দেওয়াও কোনো সমস্যা নেই। যে অংশটা খাওয়া যায় এই অংশটা কাউকে দিয়ে দেওয়া যাবে না। এখানে নারী বুড়ি পরিষ্কারকারীকে এখানে পারিশ্রমিক বোঝানো হয়েছে, যে পরিশ্রম করছে তাকে পারিশ্রমিক দিলাম। যে বুড়িটা পরিষ্কার করছে, তুমি বুড়িটা পরিষ্কার করো, অর্ধেক আমাকে দিবে, অর্ধেক তুমি নিয়ে যাবে, এমনটা করা যাবে না। এটা অন্য প্রাণীর ক্ষেত্রে হতে পারে, কিন্তু কুরবানির পশুর মাঝে এটা সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কুরবানির পশু জবাই করার পরে কিছু ব্যক্তি এটাকে কাটাকাটি করে, এটাকে গোছায়। তো কাটাকাটি যে করে, পরিশ্রম যে করছে, কষ্ট করছে, তাকে এই কুরবানির গোশত থেকে পারিশ্রমিক দেওয়া নিষেধ।
এখানে পারিশ্রমিক দেওয়া যাবে না। কসাই হোক অথবা এলাকার সমাজের কোনো ব্যক্তি হোক অথবা গরিব ব্যক্তি হোক, যেই এটার মধ্যে শ্রম দিবে তাকে বলে দেবেন যে তুমি এখান থেকে কিন্তু পারিশ্রমিক হিসাবে কোনো গোশত পাবা না, এখান থেকে অর্থ দিয়ে দিবেন যে তুমি এখানে পরিশ্রম করলে এখানে তোমাকে এত টাকা দেওয়া হবে, ঠিক আছে তো? কিন্তু গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না, অর্থ দিবেন, টাকা দিবেন। তবে যদি ওই ব্যক্তি সমাজের কোনো গরিব ব্যক্তি হয়, তাহলে অন্য 10 জনকে আপনি যেই পরিমাণ দিবেন তাকেও সেই পরিমাণ দিবেন। এর চাইতে যদি এক অংশ বেশি দেন তাহলে বোঝা যাবে তাকে আপনি পারিশ্রমিক দিছেন। তাহলে সবাইকে যা দিবেন সে গরিব ব্যক্তি হিসাবে গরিবদের জন্য যে অংশটা আছে এই অংশ থেকে তাকেও দিবেন। তবে এটা পারিশ্রমিক নয়, এটা কি গরিব দুঃখীদের যে অংশ ওই অংশ থেকেই দেওয়া হবে। তবে দেওয়ার ক্ষেত্রে 10 জনকে যেই পরিমাণটা দিবেন তাকেও সেই পরিমাণেই দিবেন, এর চাইতে যেন কম বেশি না হয়, তাকে আলাদা পারিশ্রমিক দিয়ে দেবেন। তাহলে বোঝা গেল নারী বুড়ির অংশ পরিষ্কারকারীকে দেওয়া যাবে না, এবং যেই গোশত কাটাকাটি করবে, গরু কাটাকাটি করবে তাকেও এর থেকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে কুরবানি প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য এই বিষয়গুলো খুব লক্ষণীয় এবং লক্ষ্য রাখতে হবে। 22 নম্বর, কুরবানির ভাগীদারদের মাঝে যদি কারো অর্থ হারাম হয় অথবা কারো নিয়ত অসৎ হয় তাহলে কুরবানি জায়েজ হবে কি না? জায়েজ হবে কি? যদি হারাম অংশ থাকে তাহলে কুরবানি জায়েজ হবে না। যেহেতু হারাম অংশ আছে যেন কুরবানির যেই বিধান এটা তার থেকে রহিত হয়ে যাবে, কুরবানির সিহত হবে না। শুধু তাই নয়, যে মনে করেন যে 7 জন ব্যক্তি একটা পশুর মাঝে অংশীদার হয়েছে, এই 7 জন ব্যক্তির মাঝে একজন ব্যক্তির অর্থ কি হারাম, অথবা একজন ব্যক্তির নিয়ত টাকাটা হালাল কিন্তু তার নিয়তটা অসৎ। নিয়ত হলো যে আমি যদি কুরবানি না দেই তাহলে আমার ঘরের মাঝে যে বাল বাচ্চা আছে তারা কি খাবে? সবাই কুরবানির গোশত খাবে, আমার পরিবার গোশত খাবে না, কেমন দেখা যায় না? অথবা সমাজে আমি যদি কুরবানি না দিই আমাকে কি বলবে? এজন্য সমাজের চাপে, পরিবারের চাপে কোনো একটা খারাপ নিয়তের কারণে কুরবানিতে অংশগ্রহণ করছে। এই খারাপ নিয়ত নিয়ে অংশগ্রহণ করা এবং হারাম উপার্জন নিয়ে কুরবানিতে অংশগ্রহণ করলে শুধু তার একাই কুরবানি বাতিল হবে না, বরং 7 জন ব্যক্তির কুরবানির একসাথে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এজন্য যে কুরবানি অংশ যে 7 জন ব্যক্তি একটা পশুর মাঝে অংশীদার হয়েছে, ওই 7 জন ব্যক্তি একজন বলতে পারবে না যে আমার অংশটা পশুর ওই অংশে আছে, নাকি কেউ বলতে পারবে যে আমি যে 7 জনের মাঝে একজন, আমার অংশটা শুধুমাত্র কুরবানির পশুর পিছনের পায়ের 1 রান আমার, ওই রানটা নির্ধারিত আমার রান আর বাকিটা অন্যদের, এমন আছে? এটা কেউ বলতে পারবে? কুরবানির প্রতিটা অংশে একটা পশমের মাঝেও 7 জনের ভাগ আছে। কয়জনের ভাগ আছে? কুরবানির প্রতিটা অংশেই 7 জনের অংশ আছে। যেহেতু 7 জনের অংশ আছে আর এই 7 জনের অংশটাকে কুরবানির পশুটা জবাই করার আগে এটা আলাদা করার কোনো সিস্টেম নাই, কারণ কুরবানিটা ততক্ষণ পর্যন্ত আপনার কাছে হালাল থাকে যতক্ষণ পর্যন্ত আপনার জবাই করছেন না। জবাই করার পরে এটাকে আপনি আলাদাভাবে ভাগ করতে পারবেন, কিন্তু জবাই করার আগে পারা যাবে না। আপনি জবাই করার আগ পর্যন্ত আল্লাহটা নিয়তটা দেখেন, তার নিয়তটা কি আছে। জবাই করার পরে আপনি যত নিয়তই করেন কোনো কাজ হবে না, কারণ জবাই করার আগ পর্যন্ত আপনার নিয়তটা হবে পরিপূর্ণ। আপনি যদি নিয়ত জবাই করার আগেই পশুটা হারাম অর্থ দিয়ে সেই পশুটাকে ক্রয় করেন, জবাই করার পূর্বে আপনার নিয়তটা থাকে পরিবারকে গোশত খাওয়াতে হবে, না দিলে কুরবানি কেমন হবে, কে কি বলবে, এই নিয়ত থাকে, তাহলে কুরবানি হবে না। আপনি যদি কুরবানির পশু জবাই করার পরে নিয়ত করেন তাহলে কিন্তু ওই নিয়ত কোনো কার্যকরী হবে না। এজন্য জবাই করার পরে আপনার অংশটা বের করতে পারবেন, কিন্তু জবাইয়ের পূর্বে অংশ বের করতে পারবেন না। যেহেতু জবাইয়ের পূর্বে অংশ বের করা যায় না, তাই সবার অংশ সবার মাঝে রয়ে গেছে। এই জন্য আপনার কারণে সবার কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যেহেতু আপনার অংশটা আলাদাভাবে ভাগ করে এটার হারামটা, খারাপ নিয়তের অংশটা বাইর করতে পারছেন না, যার কারণে আপনার কারণে সবার অংশের মাঝেই তার অংশ ঢুকে যাওয়ার কারণেই আপনার বাতিল কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এজন্য কারো অংশ যেন
খারাপ নিয়ত না থাকে এবং হারাম না থাকে, এটা লক্ষণীয়। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। 23 নম্বর, নবীর পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা। নবী আলাইহিস সালামের পক্ষ থেকে কুরবানি করা যাবে। মৃত ব্যক্তির নামে সদকা করা যায় না? হ্যাঁ, ইসালে সোয়াব পাঠানো যায় না? এটা ইসালে সোয়াব পাঠানোর অন্তর্ভুক্ত কুরবানি। এই জন্য কুরবানি মৃত ব্যক্তি আলাইহিস সালাম পক্ষ থেকেও করা যাবে, তবে নবী আলাইহিস সালাম হোক এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে হোক, তবে সেটা পৃথকভাবে আলাদা কোনো অংশ না দিয়ে কোনো একটা ব্যক্তির সাথে সেটা যোগ করে দেওয়াই হলো সবচেয়ে উত্তম। আপনি 7 ভাগ করলেন, 7 জনের পক্ষ থেকে দিবেন। এখন 7 জনের পক্ষ থেকে 6 জন হলো জীবিত, তো 1 জন মৃত। এখন আপনি 7 জনের মাঝে 6 জনকে জীবিত রাখলেন, 1 জনকে মৃত হিসাবে 7 জন 7 পক্ষ থেকে কুরবানি করলেন। এটা না করে উত্তম হলো আপনি 6 জনের দিবেন, যে 6 জনের 1 জন আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে দিচ্ছেন, আপনার অংশের মাঝে তাকে ঢুকিয়ে দিবেন যে আব্দুর রহমানের পক্ষ থেকে এবং মৃত উমুকের পক্ষ থেকে কুরবানি হচ্ছে। এক ব্যক্তির পক্ষেই মৃত এবং জীবিত একটা অংশের মাঝে কি হবে, ঢুকে যাবে। এটাই হলো কি উত্তম। কারণ মৃত ব্যক্তির গোস্তটা কাকে হবেন আপনি, মৃত ব্যক্তির অংশটা কাকে ভাগ করে দিবেন, কবরে দিয়ে আসবেন। যেহেতু এই সুযোগটা নাই, উত্তম হলো আব্দুর রহমান জীবিত এবং আব্দুর রহিম মৃত। আব্দুর রহমান আর আব্দুর রহিমের পক্ষ থেকে কুরবানি হচ্ছে কয়টা, একটা হবে। 2 জনের পক্ষ থেকে কুরবানি কয়টা হবে, একটা হবে। একটা ছাগল দিলেন, এখানে অংশগ্রহণ করা যায় কয়জন, 1 জন। আপনি ওই ছাগলের মাঝে মৃত ব্যক্তির নাম সহ ঢুকাতে পারেন। ওই ব্যক্তির পক্ষ থেকে দিচ্ছেন যেন তার কবরে একটু সোয়াব পৌঁছে, সেজন্য কবরে একটু শান্তি পায়, এজন্য তার পক্ষ থেকে দিবেন। তবে আলাদা কোনো ভাগ না করে 1 ভাগের মাঝেই দুই ব্যক্তির, মৃত এবং জীবিত ব্যক্তির নামটা ঢুকিয়ে দিবেন। এটা হলো সিস্টেম। 24 নম্বর, মা বাবা, স্ত্রী, বড় ভাই খুশি করার জন্য তাদের পক্ষে কুরবানি করা। যে তাদের পক্ষে কুরবানি না করলে তারা বেজার হবে, অথচ তারা কুরবানি করার হকদার না, তাদের উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু তাদের নামে কুরবানি না করলে তারা বেজার হবে, অথবা তাদের নামে কুরবানি করলে তারা খুশি হবে, এজন্য তাদের জন্য করছেন। এটা কিন্তু শিরকে আকবর হয়ে যাবে। তাদেরকে কাউকে খুশি করার জন্য কুরবানি করা যাবে না। খুশি হবে কার জন্য, আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি হবে। দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য কুরবানি করা যাবে না। ওইটা ওই সিস্টেমে চলে গেল, দুনিয়াতে কাউকে দেখানোর জন্য। এটা গায়রে সিহাতের অন্তর্ভুক্ত হবে। ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলো, পরবর্তীতে এই গোস্তটা 3 জনে ভাগ করে নিয়ে গেল। এক ব্যক্তির পক্ষ থেকে যে অংশটা আছে, এই অংশটা আবার 3 জনে মিলে করলো। এই 3 জনে আবার কি করলো, গোস্ত ভাগ করে নিল। তাহলে অংশ কটা হয়ে যাবে, 9টা হয়ে যাবে। 7, 8, 9, 7 জন তো আছে, আরও 2 জন ব্যক্তি যোগ হওয়ার কারণে 9টা হয়ে যাবে। এই 9টা হয়ে যাবে। এখানে 9টা ধরা হবে। এখানে এমন ধরা হবে না যে একটা 3 জন মিলে একটা ধরা সিস্টেম নাই, 3 জন মিলে এখানে 3টা হয়ে যাবে। এই জন্য 9টা হয়ে যাওয়ার কারণে এই পশুতে কুরবানি হবে না। অনেকে এমন করে, প্রবাসে যারা আছে, প্রবাসী ভাইয়েরা এমন করে যে সবাই মিলে দিবে না, যারা একসাথে এক রুমে 4-5 জন থাকে, তারা মিলে একটা ছাগলের মধ্যে সবাই টাকা দেয়, দিয়া একজনের ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিচ্ছে। এই কুরবানি কিন্তু হবে না। যদি এমনটা করতে চায় তাহলে একটা বলে এটা দিয়ে দিবে যে তুমি তো গরিব মানুষ, দিতে পারছো না, 15,000 টাকা তোমার উপর আসছে, আমরা 5,000 টাকা করে দিয়ে দিলাম, এটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, এর থেকে আমাদের কোনো গোস্তের আশা নাই। যদি এমন হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় যে তুমি কুরবানি দাও, তারপরে গোস্ত আনার পরে 3 জনে আমরা ভাগ করে নিয়ে যাব, তাহলে কিন্তু এখানে 9টা হয়ে যাবে। এজন্য কুরবানি কি হবে, বাতিল হয়ে যাবে। এমন করার সিস্টেম নাই। 26 নম্বর, ঋণ করে কুরবানি করা যাবে কিনা। আমরা অনেকেই টাকা নাই কিন্তু ঋণ করি, আছে না নাই? ঋণ করে কুরবানি করা যাবে, এটার তো কোনো সমস্যা নাই। তবে যদি এই ঋণটা এমন হয় যে সুদে আনছে, আছে না নাই? ঋণ কেউ হাওলাত দেয় না, এখন কেউ ধার সহজে দেয় না। যেহেতু ধার দিবে না, এখন কি করবে, বললো যে ঠিক আছে 10,000 টাকা দাও, 10,000 টাকা দেওয়ার সাথে সাথে তোমাকে আরও 1,000 টাকা বেশি দেব। এটা কি? সুদে যদি টাকা এনে কুরবানি দেয়, নিজেও গেছে, 7 জনকেও নিছে একসাথে, ঠিক কি না? এই জন্য সুদে ঋণ এনে কুরবানিতে অংশগ্রহণ করা যাবে না। এভাবে ধার করে এনে কুরবানিতে অংশগ্রহণ করলে কোনো সমস্যা নাই, যদি ওই অর্থের মধ্যে কোনো সুদের সম্ভাবনা না থাকে।
28 নাম্বার, ঋণ থাকলে কুরবানি জরুরি কিনা, কারো উপর ঋণ আছে, তো ঋণ থাকলে সে কুরবানি দিবে কিনা। তো ঋণ থাকলে তার উপর কুরবানি কোনো আবশ্যক নয়। যদি ঋণ থাকে তাকে উচিত হলো আগে তার ঋণ পরিশোধ করা, কারণ ঋণ থাকা অবস্থা এটা হলো হক্কুল ইবাদ, আর কুরবানি হলো হক্কুল্লাহ। হক্কুল ইবাদ এটা আল্লাহ ক্ষমা করবে না, এটা বান্দা যার সাথে হক আছে সেই ক্ষমা না করলে ক্ষমা হবে না। আর হক্কুল্লাহ যেটা আছে আল্লাহর হক, এটা আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় ক্ষমা করে দিতে পারেন। এজন্য বান্দার হক এটা আগে, আল্লাহ বলেন যে বান্দার হকটা তাকে আগে পূরণ করবা, তারপরে আমার হকে আসবা। এর জন্য বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। এজন্য ঋণ হলো বান্দার হক, ঋণ পরিশোধ করবে, তারপরে ঋণ মুক্ত হলে তারপরে কি করবে, কুরবানি করবে। তো কিছু বেশি বেশি বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, যারা বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা ঋণ আছে, তো তারা কি করবে, তো তাদের উচিত হলো তাদের এই ঋণটা একটা কুরবানি দিলে তাদের জন্য বড় কোনো ক্ষতির দিকে যাবে না, তাদের জন্য এটা ভিন্ন, তারা কুরবানি করতেই হবে। তাদের এই ঋণ তাদের মৃত্যু পর্যন্ত থাকবে, কোনো দিন শোধ হবে না। 29 নাম্বার, হাজি সাহেব যারা হজে আছে তাদের পক্ষ থেকে কুরবানি করবে কিনা। যে হাজি সাহেব সে তো হজে চলে গেছে, হাজি সাহেব যারা আছে তারা তো একদিক থেকে মুসাফিরদের কোনো কুরবানি নাই। আর তারা যেহেতু হাজি, সেখানে তারা দম করতেছে, তো দমের কারণে তাদের জন্য সেখানে কুরবানি বিষয়টা দমের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তারা যেহেতু দম করেছে, যেহেতু দমের কারণেই তাদের কুরবানি আর দিতে হবে না। তারা সৌদি আরবে আছে, বাংলাদেশে তাদের পক্ষ থেকে কুরবানি করবে, প্রয়োজন নাই। একদিক থেকে তারা মুসাফির, তাদের কোনো কুরবানি নাই। আরেক দিক থেকে তারা যেহেতু হাজি, সেখানে তারা দমে আছে, সেখানে দম দিছে, তো দম দেওয়ার কারণে, দমে শুকুরের কারণে তাদের সেখানে আর কোনো দ্বিতীয়বার কুরবানি করতে হবে না, দমে শুকুরই তাদের কুরবানির অন্তর্ভুক্ত। 30 নম্বর, বিয়ের অলিমা খাওয়ানোর জন্য, বিয়ে হবে যে কুরবানির পরে 1 সপ্তাহ পরে বিয়ে আছে, তো অলিমা খাওয়ানোর জন্য কুরবানি পশু দিল, দেখা যায় যে 1 ভাগ দেয়, তো এক ব্যক্তির পক্ষ থেকে দিতেছে, কুরবানি একটা দিতেছে, এখন সে অলিমা খাওয়াবে, এর জন্য দেখা যায় 2টা 3টা নাম সেখানে দিল যে আমি 3টা কুরবানি করতেছি, যেহেতু আমার অলিমা আছে। যে উলিমা খাওয়ানোর জন্য সেভাবে কুরবানির পশুতে অংশগ্রহণ উলিমার অংশ হিসাবে করা যাবে কি না, যাবে না। উলিমা খাওয়ানোর জন্য সেখানে কুরবানি করা যাবে না, কুরবানির পশুতে উলিমার কোনো অংশ হওয়া যাবে না। উলিমা এটা ভিন্ন বিষয়। কেউ যদি এমন হয় প্রতি বছরে একটা করে কুরবানি দেয়, তো চিন্তা করলো যে এই বছর কুরবানি দেবো, এটা থেকে আবার উলিমাও খাওয়াই ফেলবো। যেহেতু সে প্রতি বছরে একটা কুরবানি দেয়, এটার মাঝে সে উলিমা না খাওয়াইলেও একটা দেয়, খাওয়াইলেও কি একটাই দেয়। তো কুরবানি আল্লাহর নামেই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামেই কুরবানি হচ্ছে, কিন্তু যেহেতু মেহমান আছে সেটা খাওয়ানোর সুযোগ তার আছে। তবে নিয়ত করবে না যে আমি এখানে উলিমার জন্যই আবার কুরবানি করতেছি। তবে কুরবানির পশু থেকে উলিমা হোক যেটাই হোক সব বিষয়ে খাওয়ানো যাবে, কিন্তু নিয়ত থাকা যাবে না। 31 নম্বর, কুরবানির সুন্নত পদ্ধতি কি, কুরবানির পশু জবাই করার সুন্নত পদ্ধতি। সেটা কিবলার দিকে শোয়াবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিবে। সেটা হলো যে কিবলার দিকে করে তাকে শোয়াতে হবে। কেউ যদি কিবলার দিক শোয়াতে ভুলে যায়, দিক ভুলে গেছে, কিবলার দিক না ফিরলেও কুরবানির কোনো ক্ষতি হবে না। সুন্নত পদ্ধতি হলো কিবলার দিকে শোয়া সেটাকে জবাই করা, আর অন্য দিকে যদি জবাই করে তাহলে সুন্নত আদায় হবে না, কিন্তু কুরবানি হয়ে যাবে। বুঝে গেছে তো ইনশাল্লাহ? আবার অনেকেই চিন্তা করে এটা তো কোনা কুচ্চা হয়েছে, কুরবানিটা মনে হয় নাই। আপনি যদি কোনো একটা পাখি শিকার করেন, দেখবেন আগেকার রাজা বাচ্চারা সেখানে হরিণ শিকার করে, সেখানে পাখি শিকার করে। পাখি শিকার করতে গিয়ে সাথে সাথে দৌড়ে এটাকে জবাই করে, নাকি সেখানে গুলি করে তীর মেরে সেটাকে হত্যা করা হয়? তীর মারার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন মারা হয়, তখন এটা ওখানেই জবাই হয়ে যায়, সেটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। এবার পাখিটা পশ্চিম দিকে আছে নাকি পূর্ব দিকে আছে এটা নির্ধারণ আছে? যে কোনো দিকেই হোক না কেন, আল্লাহর নামে জবাই করলেই কি হয়ে যাবে? এটা হালাল হয়ে যাবে, দিক আবশ্যক নয়। তবে সুন্নত হলো পশ্চিম দিকে রেখেই জবাই করা, এটা হলো সুন্নত। নবী আলাইহিস সালাম এটাই করেছেন। না করলে সুন্নতের বরখেলাফ হবে, কিন্তু কুরবানি জবাই হয়ে যাবে।
32 নম্বর, কুরবানির পরে ভাগীদারদের নাম উল্লেখ করা যাবে কি না। যেমন কুরবানির পশুটা জবাই করার সময় প্রত্যেকে ভাগীদারদের একটা তালিকা আনা হয়, আছে না নাই? অনেক সময় যে জবাই করবে নাম বলতে বলতে দেখা যায় কষ্ট হইতেছে, তো এটা নাম উল্লেখ করা জায়েজ আছে, না জায়েজের কিছুই নাই, নাম উল্লেখ করা যাবে। তবে নাম উল্লেখ না করলে কোনো ক্ষতি নাই। প্রত্যেকের নিয়ত সেখানে গরু কেনার সময় সাব্যস্ত হয়ে গেছে, কারা কারা কুরবানি দিতেছে এটা কি আগের থেকেই নির্ধারণ হয়ে গেছে। এটা উল্লেখ করলেই কি না করলেই এটা আবশ্যক না, তবে উল্লেখ করলে কোনো সমস্যাও নাই। যাই হোক, 33 নম্বর, শ্বশুর বাড়ি থেকে কুরবানির পশু পাঠাইছে। আমাদের দেশে এটা বেশি এখন মনে হয় প্রচলন, তাই না? শ্বশুর বাড়ি থেকে কুরবানির পশু পাঠাই দিতেছে। মেয়ে বিয়ে দিছে, এখন যদি মেয়ের শ্বশুর বাড়িতে কুরবানির জন্য একটা ছাগল না পাঠাই তাহলে ইজ্জত সম্মান থাকবে না। যদি এই ইজ্জত সম্মান না থাকার কারণে এই চাপে পড়ে কুরবানির পশু পাঠায়, ওই তারা কুরবানি এই পশুটা খাইতে পারবে কিন্তু কুরবানি আদায় হবে না। যদি এমন হয় খুশি হয়ে, যে অর্থ আছে একটা আনন্দ, খুশি হয়ে তার কাছে এটা হাদিয়ে দিয়ে দিল, তো সেইটা কুরবানি হিসাবে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা যদি এমন হয় জোরপূর্বকভাবে না দিলেই সব শেষ, মেয়ের কালকে খোটা দিতে থাকবে যে তোমার বাড়ি থেকে কিছু পাঠাইলো না। আবার এমন হয় কুরবানির পশু জবাই করছে, একটা রান পাঠাই দিছে, আছে না নাই? যে মান সম্মানের দিক থেকে লক্ষ্য করে এটা দিল, তো এটা যখন দিছে তখন হয়েছে জবাই করার পরে, কিন্তু জবাই করার আগে নিয়ত সমস্যা হইলে কুরবানির পশু প্রশ্নবিদ্ধ হবে। জবাইয়ের পরে যেখানে যেটা পাঠান, কি বলবে না বলবে সেটা ভিন্ন বিষয়। যেহেতু জবাই হয়ে গেছে তখন আপনি যেখানেই পাঠান আপনার কুরবানি আগেই দুরুস্ত হয়ে গেছে, পরবর্তীতে আর কোনো সমস্যা নাই। তো শ্বশুর বাড়ি থেকে কুরবানির পশু পাঠাইলে সেটাও জায়েজ হবে, সমস্যা নাই, যদি নিয়ত ভালো থাকে। নিয়তের প্রবলেম থাকলে এটা জায়েজ হবে না। 34 নম্বর, বৈদ্যুতিক যন্ত্র দ্বারা কুরবানির পশু জবাই করা যাবে কিনা। আমাদের দেশে এখন পুরা বিশ্বে এমন হয়, ছুরি দ্বারা সাধারণভাবে জবাই করতে চায় না, গরুর এমন চিপার মধ্যে ফেলায় তারপরে মেশিন দিয়ে জবাই করে ফেলে, আছে না নাই? তবে এটা লক্ষ্য রাখতে হবে, বৈদ্যুতিক যন্ত্র দিয়ে জবাই করা কোনো সমস্যা নাই। কুরবানির পশু জবাই হওয়ার কারণ হলো যে রগগুলো কেটে যাওয়া, যদি রগগুলো কেটে যায় তাহলে দুরস্ত হয়ে যাবে। আরেকটা সমস্যা এখানে আছে, যদি বৈদ্যুতিক যন্ত্র দ্বারা জবাই করে ব্যক্তিটা কে এটা দেখতে হবে। আপনি বৈদ্যুতিক যন্ত্র দ্বারা জবাই করলেন, জবাইটাকে আপনি করবেন না, যে যন্ত্রের মালিক সে জবাই করবে। যন্ত্রের মালিক যদি অমুসলিম হয় তাহলে কিন্তু জায়েজ না। তবে যদি আপনি জবাই করবে সে, কিন্তু আপনি সুইচ দিছেন, বিসমিল্লাহ বলে সুইচ দিয়ে দিয়েছেন, জবাই করলে কি হয়ে যাবে? হয়ে যাবে। তবে বৈদ্যুতিক কিছু শর্ট আছে, আপনি যদি গরুটা বেশি শক্তিশালী হয় বৈদ্যুতিক শর্ট দ্বারা আপনি এটা জবাই করবেন, শর্ট দিয়ে তাকে দুর্বল বানিয়ে দিচ্ছেন, এখন বৈদ্যুতিক শর্টে সে মারা গেছে, তবে কিন্তু এটা জায়েজ হবে না, এটা স্টক করবে। এর জন্য অনেক সময় গরু জবাই করার ফলে পরে সাধারণ ছুরি চালানোর পরে এমন করে যে তার যে শাহী রোগের যেই জায়গাটা আছে সেখানে ছুরির আঘাতে একটু আঘাত করে, দেখবেন এই আঘাতটায় পুরোটা গরু মনে হয় যে অনেক বেশি কষ্ট পাচ্ছে। এটা অনুভব হয় কি হয় না? গরুটা নাড়াচাড়া শুরু করে দেয়, একেবারে জিম জুড়ে দেয়। তো বোঝা গেছে জবাই করে যে কষ্টটা পায় নাই, এটা গাই দেওয়ার কারণে এর চাইতে বেশি কষ্ট পাইছে। এই গাই দেওয়ার কারণে যদি গরুটা মারা যায় তাহলে এটা স্টক করবে। ওই রগ কাটার পরও যদি এমন গাই দেওয়ার পরে এটা স্টক করে মারা যায় তাহলে কিন্তু এটা কুরবানিও হবে না, এজন্য গাই দেওয়া নিষেধ। আবার কিছু কষাই আছে, এরা জবাই করার পরে সিনার ভেতরে ছুরি ঢুকাই দেয়, সেখানে সিনাটাকে কেটে ফেলে, গরু কষ্ট। দম শেষ হওয়ার পর আগ পর্যন্ত এটা কিছু করা যাবে না, দম শেষ হওয়ার আগ পর্যন্ত এর উপর কোনো আঘাত করবে না। জবের সময় বিসমিল্লাহ ভুলে যাওয়ার পরে কুরবানি হালাল হবে কিনা। জবাই করছে কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে গেছে, কি করবে? আমরা অনেকেই টেনশনে পড়ে যাই, বিসমিল্লাহ যেহেতু বলছে না শেষ। প্রত্যেকটা মুমিনের দিলের ভিতরে বিসমিল্লাহ আছে না নাই? এটা যেহেতু মুসলমান জবাই করছে, হাদিস দুইটাই আসছে, কেউ বলছে যে বিসমিল্লাহ জবাই বললে জবাই না করলে হবে না, কেউ বলছেন এটা হবে, কারণ প্রত্যেকটা মুসলমানের দিলের ভিতরেই বিসমিল্লাহ আছে, যার ফলে এটা কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। কুরবানির যারা দিবে তাদের নখ চুল কাটা এটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে না। যারা কুরবানি দিবে
কুরবানির অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে 10 দিন কুরবানির আগে, কুরবানি করার আগে 10 দিন, এই 10 দিন চুল নখ কাটা যাবে না। আবার অনেকে প্রশ্ন করবে দাড়ি কাটা যাবে কিনা, শেভ করা যাবে কিনা। এটা আগের থেকে তো হারাম, শেভ করা দাড়ি কাটা এটা আগের থেকেই হারাম। তবে কুরবানির সময় এটা সিস্টেম হলো যে চুল নখ দাড়ি কোনো কিছুই কাটা যাবে না যারা কুরবানি দিবে। যারা কুরবানি দিবে না তাদের জন্য, যারা কুরবানির পশু কুরবানি দিচ্ছে তাদের জন্য এই বিধান হলো চুল নখ দাড়ি কাটা যাবে না পূর্বের 10 দিন। আল্লাহ পাক আমাদেরকে এগুলো জেনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন।